হাই বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ডালিয়া গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করতে চান, তাদের জন্য। তো এই আমার ডালিয়ার চারাগুলো আমার বাড়ির কাছে একটা নার্সারি থেকে আমি কিনে এনেছিলাম। এইগুলো মোটামুটি 1 মাসের মতো হয়ে যাবে আমি এই চারাগুলো লাগিয়েছি। খুব ভালো গ্রোথ করছে গাছগুলো। তো আজকে আমি এই ডালিয়া গাছ থেকে কয়েকটা ডাল সংগ্রহ করে নেব চারা তৈরি করার জন্য। নিচের দিকে যে ডালগুলো আছে এইগুলো তেমন বৃদ্ধি হবে না গাছে, তো সেই জন্য আমি এই ডালগুলোকেই কেটে নিচ্ছি। এইগুলো দিয়ে আমি আজকে খুব সহজ পদ্ধতিতেই আপনাদের কিভাবে চারা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ভালো করে এই ডালগুলোকে কেটে নিচ্ছি চারা তৈরি করার জন্য। তারপরে এইরকম একটা বাস্কেটে আমি আমার ডালগুলোকে লাগিয়ে দেব। তো আমার কাছে রুট হরমোন ছিল না, তাই আমি অ্যালোভেরা জেল দিয়ে এই ডালগুলোকে লাগাচ্ছি। আপনাদের কাছে যাদের বাড়িতে রুট হরমোন আছে তারা রুট হরমোন দিয়ে লাগাতে পারেন, বা হলুদ দিয়েও লাগাতে পারেন, বা অ্যালোভেরা জেল দিয়েও লাগাতে পারেন। তো এইভাবে লাগিয়ে নিলাম আমার সবগুলো চারা ভালো করে। এই ডাল থেকে কিন্তু খুব সহজেই ডালিয়ার চারা তৈরি করা যায়। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও যদি এইভাবে কেটে লাগান তাহলে অবশ্যই আপনাদেরও ডালিয়ার চারা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর বাজার থেকে কিনে আনতে হবে না। আপনারা একটা ডাল বা একটা গাছ যদি থাকে তাহলে এখান থেকে অনেকগুলো চারা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো ডাল এইভাবে বসিয়ে দিয়েছি মাটির মধ্যে। ডালিয়া গাছ প্রচুর সূর্যের আলো পছন্দ করে, তাই ডালিয়া গাছগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সূর্যের আলোতে রাখি। কিন্তু যখন আমরা চারা লাগাবো তখন চেষ্টা করবেন একটু সেমিসেটের মধ্যে রাখার চারাগুলো। তো ভালো করে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আশা করছি এই ডাল থেকে খুব সহজেই আমার চারা তৈরি হবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি এই যে ছোট্ট ডালিয়াটা লাগিয়েছিলাম, এটা কিন্তু আমি এইভাবেই ডাল থেকে লাগিয়েছি। এটা আমি যখন আমার ডালিয়া চারাগুলো যে তোমরা দেখেছো, সেই ডালিয়ার চারাগুলোকে যখন আমি পিঞ্চিং করেছিলাম, ছোট্ট একটা পিঞ্চিংয়ের ডালি এখানে আমি এই টবটার মধ্যে আরেকটা ফুল গাছের মধ্যে এই টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আর এটা বসিয়েছি বেশি দিন হয়নি, 7-10 দিন হবে। তো তোমাদেরকে এখন তুলে দেখাচ্ছি কি সুন্দর দেখবে এটার মধ্যে শিকড় চলে এসেছে। এই দেখো, আমি গাছটা হালকা করে এইভাবে আস্তে আস্তে তোলার চেষ্টা করবে। দেখো গাছটার মধ্যে খুব ভালো শিকড় এসেছে, খুব ভালো রুটস এসেছে গাছটাতে। তো এটা কিন্তু আমি ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, একদম ছোট্ট, উপরের কুড়িটা বলতে পারো। খুব ভালো এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে, মানে আমার কি ভালো লাগছে তোমাদেরকে বলবো যে ছোট একটা ডাল লাগিয়েছি। দেখো এখন কি সুন্দর এখানে শিকড় দিয়ে গাছটা। এই গাছটাকে আমি লাগিয়ে দেবো মাটির মধ্যে। আর এই যে মাদার গাছগুলো আছে এইগুলোতে আমি ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি। গাছের গোড়াটা শুকিয়ে গেছিলো। তো এই চারাটা লাগানোর জন্য আমি এখানে মাটিতেই লাগাবো, যেহেতু বাকি গাছগুলো আমি টবে লাগিয়েছি। তো এই চারাটা আমি মাটিতেই লাগাচ্ছি। লাগানোর জন্য আমি বেশি কিছু নেইনি, সামান্য একটু গোবর নিয়েছি আর মাটিটা কুড়ে ভালো করে লাগিয়েছি। যখন গাছটা একটু বড় হবে তখন আস্তে আস্তে এটার মধ্যে আমি খাবার দেব এবং তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে গাছটাকে আমি কিভাবে যত্ন করছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা তোমরা দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো তোমরা এইভাবে সহজে ডালিয়ার চারা তৈরি করে নিতে পারবে। আজকে আসি তাহলে বন্ধুরা।